এখন সময় সকাল ৯টা। আজ সকাল থেকেই বাইরে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির দিনের একটা আলাদা শান্ত পরিবেশ থাকে, আর এমন দিনে ঘুম থেকে উঠতে ইচ্ছাই করে না। কিন্তু মা হওয়ার পর আর অ্যালার্মের দরকার হয় না। আমার ৭ মাসের ছোট্ট বেবি এখন আমার অ্যালার্ম ক্লক। আজও ওর ছোট ছোট আওয়াজেই ঘুম ভাঙলো। উঠে জানলার বাইরে তাকিয়ে দেখি সুন্দর বৃষ্টি হচ্ছে। তারপর প্রথমে ওর ডায়পার পাল্টে অন্য রুমে নিয়ে এলাম, যাতে একটু খেলতে পারে। সকালে উঠে কিছুক্ষণ খেলাধুলো করলে ওর মুডও ভালো থাকে। ও খেলতে ব্যস্ত, আর আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট বানাতে চলে এলাম। আজ ওর জন্য বানিয়েছি হোমমেড স্যারেলাক, সাথে একটা কলা ভালো করে ম্যাশ করে মিশিয়ে দিলাম। কলা দিলে ও বেশ আনন্দ করে খায়, তাই চেষ্টা করি সপ্তাহে কয়েকদিন কলা দিতে। ওকে খাইয়ে নিয়ে এবার নিজের জন্য বানিয়ে নিলাম সুজির হালুয়া। মা হওয়ার পর নিজের খাবারটা অনেক সময় দেরিতে খেতে হয়, কিন্তু নিজের শরীরের যত্ন নেওয়াটাও খুব দরকার। এরপর ওকে ভিটামিন ডি ড্রপস দিলাম। অনেকেই হয়তো জানেন না, কিন্তু বেশিরভাগ বাচ্চাদের জন্য ভিটামিন ডি দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এটা হাড় আর দাঁত শক্ত করতে সাহায্য করে, শরীরে ক্যালসিয়াম শোষণও বাড়ায়, আর সুস্থভাবে বেড়ে উঠতেও সাহায্য করে। তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ড্রপ দেওয়া উচিত। এরপর ঘরের নিত্যদিনের কাজগুলো শুরু করলাম। প্রথমেই বিছানাগুলো গুছিয়ে নিলাম, তারপর ছোটোখাটো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো শেষ করলাম। এর মাঝেই দেখি কৃষের আবার ঘুম পেয়ে গেছে। একটু কান্না করছিল, তাই ফিডিং করিয়ে ওকে আবার ঘুম পাড়িয়ে দিলাম। ও ঘুমিয়ে পড়তেই দুপুরে রান্নাটা শুরু করলাম। আজ কৃষের জন্য বানাচ্ছি গাজর আর বিটের পিউরি, আর আমাদের জন্য সোয়াবিন আলুর তরকারি। প্রতিদিন 12টা থেকে 1টা কৃষের স্নানের সময়। ও আজ একদম ঠিকঠাক সময়ে উঠে গেছে। স্নানের আগে আমি প্রতিদিন ওর সারা গায়ে তেল মালিশ করি। ছোট ছোট হাত পা নাড়িয়ে মালিশের সময় ওর মুখে যে হাসিটা দেখি, সেটা আমার দিনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর মধ্যে একটা। তেল মালিশ বাচ্চার ত্বক নরম রাখতে সাহায্য করে, রক্ত সঞ্চালনও ভালো রাখতে পারে, আর অনেক বাচ্চাই এতে আরাম অনুভব করে। তবে অবশ্যই আলতো করে মালিশ করা উচিত, বাচ্চার যেন কোনোভাবে ব্যথা না লাগে। তারপর হালকা গরম জল করে ওকে বাথটবে বসিয়ে স্নান করালাম। সত্যি বলতে ও স্নানের সময়টা খুবই আনন্দ করে। জলে ছপছপ শব্দ করা, হাত পা নাড়ানো, একটুও কান্না করে না, বরং মনে হয় আরও কিছুক্ষণ জলে খেলতে দিলে ও খুব খুশি হয়। স্নান হয়ে গেলে ভালো করে গা মুছিয়ে বডি লোশন লাগিয়ে জামা প্যান্ট পরিয়ে দিলাম। গাজর আর বিট আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম, এবার সেটা ব্লেন্ড করে পিউরি বানিয়ে ওকে খাইয়ে দিলাম। এখন 2 মাস হলো ও সলিড ফুড খাওয়া শুরু করেছে। প্রথম দিকে খুব অল্প খেত, কিন্তু এখন ধীরে ধীরে খাওয়ার পরিমাণটাও একটু একটু করে বাড়ছে। প্রতিটা ছোট্ট উন্নতি একজন মায়ের কাছে অনেক বড় আনন্দ। খাওয়ার পর কিছুক্ষণ খেললো, তারপর আবার ফিডিং করে ঘুমিয়ে পড়লো। এই সুযোগে আমিও স্নান করে নিলাম। দুপুরের তরকারি আগে থেকে বানানো ছিল, তাই শুধু একটা ডিমের অমলেট বানিয়ে লাঞ্চ করে নিলাম। যত তাড়াতাড়ি সম্ভব খাওয়া শেষ করলাম, কারণ কখন যে কৃষ উঠে পড়বে তার কোনো ঠিক নেই। তখন প্রায় বিকেল 3:30। খাওয়া শেষ করে ওর পাশে একটু শুয়ে বিশ্রাম নিতেই দেখি মহারাজ ঘুম থেকে উঠে গেছে। তারপর শুরু হলো আমাদের বিকেলের খেলাধুলো। এখন 7 মাসে কৃষের অনেক পরিবর্তন হয়েছে। ও এখন নিজের নাম শুনলে ঘুরে তাকায়, সবাইকে দেখে হাসে, অনেক রকম শব্দ করে কথা বলার চেষ্টাও করে। এখন বসিয়ে দিলে অনেকক্ষণ নিজে নিজে বসেও থাকছে। উপুর হয়ে খুব তাড়াতাড়ি এদিক ওদিক ঘুরতে পারে, আবার খেলনা ধরতে হাত বাড়ায়, এক হাত থেকে আরেক হাতে খেলনা দেয়। ওর হাসিটাও আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে, কারণ ওর ছোট ছোট দুটো দাঁতও উঠেছে নিচে। আশেপাশে সব কিছু নিয়েই ওর ভীষণ কৌতূহল। নতুন কিছু দেখলেই ভালো করে পর্যবেক্ষণ করে। প্রতিদিনই মনে হয় নতুন কিছু শিখছে, আর এই ছোট ছোট মুহূর্তই আমার কাছে সবচেয়ে মূল্যবান। আজ যেহেতু বৃষ্টির দিন, তাই রাতে ওর জন্য বানালাম চাল ডাল আর গাজরের খিচুড়ি। এটা বানানোর জন্য ওর ছোট্ট কুকারে 1/2 চামচ চাল, 1/2 চামচ ডাল, অল্প গাজর আর সামান্য জল দিয়ে ভালো করে সিদ্ধ করলাম। তারপর মিক্সিতে ব্লেন্ড করে একদম মসৃণ করে নিলাম। এই ধরনের সহজ ঘরে তৈরি খাবার বাচ্চার জন্য খুবই পুষ্টিকর হয়। আমার রান্না হতে হতে রিন্টু অফিস থেকে বাড়ি চলে এলো। সারাদিন বাবাকে না দেখে থাকা ছোট্ট কৃষ বাবাকে দেখেই একগাল হাসি দিল। তারপর অনেকক্ষণ বাবা ছেলের খেলাধুলো চলল। খেলাধুলা শেষ হলে কৃষকে রাতের খাবার খাইয়ে দিলাম। তারপর ওকে ওর বাবার কাছে দিয়ে আমি রাতের রান্নাটা শেষ করতে চলে গেলাম। এইভাবেই কাটলো আমার 7 মাসের বেবির সাথে একটা সাধারণ দিন।
অনেক ব্যস্ততা, অনেক দৌড়ঝাঁপ, নিজের জন্য খুব একটা সময় থাকে না। কিন্তু দিনের শেষে ওর একটা হাসি, একটা জড়িয়ে ধরা বা ছোট্ট একটু আদর সব ক্লান্তি মুহূর্তেই যেন ভুলিয়ে দেয়। মা হওয়ার যাত্রাটা সহজ নয়, কিন্তু এই ছোট ছোট মুহূর্তগুলোর জন্যেই প্রতিটা দিন এত সুন্দর। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী নতুন একটা ব্লগে আবার দেখা হবে। টাটা।